হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন সাহা ক্রিয়েশনস। মাঠের মাঝখানে পুরো ঘুরছি, দেখুন এই তো পিছে ফাইনালি জায়গাটা খুঁজে পেয়েছি। এখন ময়দান মাঠের আজকে আরও একটা প্ল্যান আছে আমাদের। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন সাহা ক্রিয়েশনস। আজ অনেকদিন পর ভিডিও করতে এসেছি আমি আজকে আমাদের ময়দান মাঠে। দেখুন এসেছি অনেকক্ষণ, যেই স্পটটা খুঁজছি সেই স্পটটা খুঁজেই পাচ্ছি না। এবার চেষ্টা করছি খোঁজার, কিন্তু এত বড় ময়দান মাঠে খুঁজবো কোথায়? এই যে পিছনে দেখুন বড় ময়দান মাঠ, ঘরের আমার ম্যাডামও আছে। খুঁজে নি, তারপর দেখা হচ্ছে। মাঝখানে ময়দান মাঠের মাঝখানে পুরো ঘুরছি, দেখুন এই দেখুন, কিন্তু চিনতে পারছি না স্পটটা। আর পিছনে দেখুন দ্য 42। গাইস চিনতে পারছি না। এখানে ময়দান মাঠের ভিতরে যারা যারা রেগুলার খেলতে আসে তাদের সবাইকে জিজ্ঞেস করছি, কিন্তু কেউ বলতে পারছে, কেউ বলতে পারছে না। অ্যাকচুয়ালি কী যে টাইমে এলাম, আদৌ ভিডিও করতে পারবো কি পারবো না। চারিদিকে দেখুন সবাই খেলছে, এই দেখুন। আর পিছনে দেখুন দ্য 42। এসেছি যখন স্পটটা তো দেখবই, খুঁজে বার করবই, সে যত দেরিই হোক। এই তো পিছে পুরো ময়দান মাঠ ঘুরে নিলাম। অবশেষে একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ক্রিকেট খেলছিল, একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম, সে বললো এই সাইডটা হবে। এখন যাচ্ছি ওই সাইডটা। পুরো ময়দান মাঠ ঘুরে নিয়েছি। আমার তো খুব ভালো লাগছে। ভালো লাগছে, বেশ লাগছে। কখন পৌঁছে গেছি? অ্যাকচুয়ালি ময়দান স্টেশন থেকে নেমে অনেকটা হেঁটে আসতে হবে আমি যেই জায়গাটায় যাচ্ছি। এবার এমন টাইমে এসেছি, আদৌ সিজন আছে, ফুল পাবো কি পাবো না, যার জন্য এসেছি সেটা পাবো কি না এটাই দেখার। ফাইনালি জায়গাটা খুঁজে পেয়েছি, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ আর আমি কাজের ব্যস্ততার জন্য এতটাই দেরি করে ফেলেছি যে গাছে একটাও ফুল নেই। এই গাছে কদিন আগে আপনারা এত ভিডিও দেখেছেন ভাইরাল, যে আমাকে আসতে বাধ্য করে দিয়েছে, কিন্তু এতটাই দেরি করে এসেছি। দেখুন কোনো ফুল কিছুই নেই, বেকার বেকার এলাম। এই দেখুন সেই গাছ আর সেই স্পট। কদিন আগে এখানে কত ব্লগার, কত রিলস যারা বানায়, কন্টেন্ট ক্রিয়েটার, তারা এসেছিল, ছবি তুলেছে, ভিডিও করেছে, কিন্তু এখন দেখুন পুরো ন্যাড়া, কিচ্ছু নেই। এখন ময়দান মাঠের মধ্যে বসে আইসক্রিম খাওয়া হচ্ছে। কিছু করার নেই, অনেক দেরি করে ফেলেছি এখানে আসতে। এই সেই স্পট। কয়েকদিন আগে এখানে অনেক ভিডিও আপনারা দেখেছেন, ভাইরাল ভিডিও, যে চেরি ব্লসম যে গাছগুলো আছে না, দেখুন এখন সেই পরিস্থিতি কি হয়ে গেছে। সব পাতা ঝরে গেছে, ফুল ঝরে গেছে, ন্যাড়া হয়ে গেছে গাছ। আসতেই আমাদের দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি করে ফেলেছি। এর আগে ব্যস্ত ছিলাম না অনেক কাজে, এর জন্য আর আসতে পারিনি। তো এখন কি করব, এখন ময়দান মাঠে বসেই সময় কাটাতে হচ্ছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে যাব। আজকে আরও একটা প্ল্যান আছে আমাদের। আজকে ধুরন্ধর 2 দেখতে যাব, তাই হাতে সময় নিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়েছি, বিকেল 4টের সময় বেরিয়েছি। আর আমাদের লাইফের আজ প্রথম, ওর আর আমার দুজনের লাইফের আজ প্রথম নাইট শো সিনেমা দেখব। এর আগে কখনো নাইট শো সিনেমা আমরা দেখিনি, এই প্রথম আমরা নাইট শো দেখব ধুরন্ধর 2, তাও আমাদের হাতিবাগান স্টার থিয়েটারে। বসে বসে বোরিং হয়ে যাচ্ছি, অনেকক্ষণ ধরে বসে আছি ময়দান মাঠে। এই আশেপাশের নাজারাগুলো দেখছি, পিছনে সবাই খেলছে। আর এখান থেকে ডাইরেক্ট মেট্রো করে শোভাবাজার নেবে, হাতিবাগানে কিছুক্ষণ ঘুরে তারপর নাইট শো তো টিকিট কাটা আছে আমাদের ধুরন্ধর 2 ওই সিনেমাটা দেখতে ঢুকে যাব। বেকার এলাম। এই যে পিছনে সেই স্পট দেখুন, এই যে সেই স্পট, এত ভাইরাল, এত একটা ফেমাস জায়গা, আমাদের আসতেই দেরি হয়ে গেছে, অনেকটাই লেট করে ফেলেছি। ফুল নেই, পাতা নেই, কিছু নেই, ন্যাড়া গাছ। বাড়ি চলে যাচ্ছি গাইজ, কি করব, কিছু করার নেই, ভালো লাগছে না, অনেকক্ষণ বসলাম। দেখুন চারিদিকের নাজারাটা আরেকবার দেখিয়ে দিই। আর ঘরের ম্যাডামকেও তাড়াতাড়ি করে ডাকলাম, কাজের ওখান থেকে ডিউটি গেছিলো বেচারা, সেও আসলো।
এসে আমরা কিছুই করতে পারলাম না, শুধু শুধু এলাম, ওই বারবার একই কথাই বলতে ইচ্ছা করছে। আর দেখুন সূর্যটা কি সুন্দর ডুবছে দেখুন। ঠিক আছে, যাই আস্তে আস্তে এগাই। এখান থেকে ভিক্টোরিয়ার চূড়াটাও দেখা যাচ্ছে দেখুন, এই দেখুন। হ্যালো গাইস, আপনাদের মন এখন ভয় পাচ্ছে মেট্রোতে। डान दिखे अगला स्टेशन गिरीश पार्क प्लेटफॉर्म दाई तरफ द नेक्स्ट स्टेशन इज गिरीश पार्क प्लेटफॉर्म इज ऑन द राइट মন ভয় साइड পাচ্ছে মেট্রোতে যে ওর এত দামি ফোন হাত থেকে কেউ আমার নিয়ে চলে যাবে, যার জন্য আমাকে বারবার করে বলছে না ফোন বার করো না, না এখানে কিছু করো না। बाधा डालने पर ट्रेन छूटने में विलंब होगा আমাদের কলকাতার গর্ব এবং কলকাতার ঐতিহ্য আমাদের ট্রাম দেখুন। আর আমরা শোভাবাজার মেট্রো থেকে নেমে আমরা হাতিবাগানের স্টার থিয়েটার চলে এসেছি। এই যে ম্যাডাম, আমাদের নাইট শো ধুরন্ধর 2, এই যে ধুরন্ধর, এই যে ধুরন্ধর আমাদের নাইট শো। এই প্রথম আমরা নাইট শো দেখবো আমাদের দুজনের লাইফে, কি তাই তো? এই যে গাইস, এখন টিফিন চলছে সন্ধ্যাবেলা, চিকেন এগ রোল। রাত্রি 8:30টার সময় নাইট শো আমাদের ধুরন্ধর। ও ভাই সাহ, বলো কেমন লাগছে বলো। ভালো লাগছে। নাইট শো আমাদের 8:30টার সময়, ভালোই ভিড় হয়েছে। এন্ট্রি করে ফেলেছি হলে, এই যে ভালোই ভিড় হয়েছে। না বলো কেমন লাগছে। এখনো আরম্ভ হয়নি, এখনো পর্যন্ত ওয়াইফটা ভালোই লাগছে, এরপর শুরু হলে মাথা খারাপ। ব্যালকনির সিট নিয়েছি একদম উপরে। কেউ বলবে এটা নাইট শো, মনে হচ্ছে ইভিনিং শোই দেখতে এসছি। ঘড়ির কাটা এখন কটা বাজে দেখো, এখন 12:15। হল এই ভাঙলো, পিছনে দেখুন, সামনে দেখুন। এই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, ভালোই হয়েছে বইটা। এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছি, রাত্রির এখন 12:30 বাজে। কিছুক্ষণ আগে এই জাস্ট অটো থেকে নামলাম, নেমে এখন বাড়ির পথে যাচ্ছি। ধুরন্ধর মুভিটা ভালোই হয়েছে। সে বিকেল 3টের সময় বেরিয়েছি আর রাত্রি 12:30টার সময় ঢুকছি। ময়দানে গেলাম, কি হয়েছে তো দেখলেন। যত আশা করে গেছিলাম আশাটা আর মিটলো না, কিছুই দেখতে পারলাম না, কিছুই ভিডিও করতে পারলাম না, যা পেরেছি তাই করেছি। তারপর ওখান থেকে হাতিবাগানে এসে মুভি দেখলাম, নাইট শো আমাদের দুজনের লাইফের প্রথম। ভালোই হয়েছে মুভিটা, আপনারাও দেখে আসুন। তো ভিডিও আর বেশি বড় করবো না, ভিডিও এখানেই এন্ড করলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।